হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো ভেবেছিলাম এবার থেকে ডেলি ব্লগ করবো আর পোস্ট করব, কিন্তু করাই হয়ে উঠছে না। আমার পড়াশোনার পাশাপাশি ভিডিও বানাতে খুব ভালো লাগে, কিন্তু এই কোনো না কোনো কারণে কিছু না কিছু হয়ে যাচ্ছে। যাই হোক, কী আর করা যাবে, তবে চেষ্টা করবো এবার থেকে ডেলি ব্লগ পোস্ট করার। আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আরোই ভালো লাগছিল না। সকাল থেকে ভিডিওটা করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ভালো করে করতে পারছি না, যেন এনার্জি নাই। তাই ভাবলাম একেবারে স্নান করে ভিডিওটা অন করি। আর ভিডিওটা অন করেছিলাম কারণ আমার একটু মন ভালো হয়ে গেছে। আমার দিদি ফোন করছিল, বললো আসতেছে আমাদের বাড়ি, হোস্টেল থেকে একেবারে আমাদের বাড়ি আসবে, তারপর বিকেলবেলা তখন শ্বশুর বাড়ি যাবে। তার জন্য তো আমার মনটা একটু বেশিই ভালো হয়ে গেছে। আর একটু শ্যাম্পু করেছিলাম, তার জন্য চুল ওড়াতেছিলাম। শ্যাম্পু করবো আর চুল ওড়াবো না, তা কি করে হয়? তো এরকমই আমি করতে থাকি। তোমাদের গাছের ফুলগুলা দারুণ লাগছে, বাও, সব গাছে এত সুন্দর। এখন ব্লগটা শুরু করলাম, এখন রান্না বান্না হবে। তার জন্য দেখা যাক কি রান্না হয় দিদির জন্য। বাপরে, সে মুখে চোখে ধাক্কা দিয়ে আসছে। ও ভাই, ওখানে কে ব্যাগ রাখে ভাই? কি দেন? এটা কার? তোকে কি সুন্দর লাগছে, সানস্ক্রিন লাগিয়ে আসছে। কালা পড়ে গেছে না? একটু একটু মনে হয় না, উজ্জ্বলতা নয়। চোখগুলাই কালো পড়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। দে বিস্কুট দে। দেখো আমার দিদি আমার তোরা বিস্কুট আনছে। দিদি মাছের টক খেতে ভালোবাসে, তাই এখন মাছ ভাজছি, মাছের টক রান্না করা হবে। আজকে ভেবেছিলাম যে আমি রান্না করব, কিন্তু রান্না না পারলে যা হয়। আমি একটু শুরু করেছিলাম, কিন্তু মানে শেষ পর্যন্ত করতেই পারিনি, ভালো হচ্ছিল না, তাই মাই বাকিটা সব কিছু করে দিচ্ছিল। তারপর দিদি বলল আম মাখা খাবে, কিন্তু এখনও আমাদের গাছের আম তেমন একটা বড় হয়নি। তাই একটা গাছ থেকে ছোট্ট আম পেড়ে সেটারই মাখা করেছিলাম। তো আমটাকে ভালো করে থেতো করে তাতে নুন লঙ্কা একটু চিনি দিয়ে ভালো করে মেখে তারপর দিদিকে দিয়েছিলাম। দিদির এক্সপ্রেশনটা শুধু দেখো, বেশ ভালো এক্সপ্রেশন দেয় কিন্তু। তারপর দিদি টেস্ট করে বললো বা সত্যি দারুণ খেতে হয়েছিল। তারপর আমিও টেস্ট করেছিলাম, বাকিদেরকেও একটু দিয়েছিলাম যে একটু টেস্ট করে বলো কেমন কি হয়েছে। মানে এই বছরে এখনো পর্যন্ত আম গাছ থেকে আম পাড়া হয়নি, তো আজকেই প্রথমবার আম পেড়ে খেয়েছি। আমগুলো এখনও অনেক বড় হবে, এই তো সবে ছোট ছোট শুরু হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির সাথে। তো আমি একদমই যেতে চাইনি, তাও দিদি জোর করেছিল চল একবার ঘুরে আসবে। আর আমারও ঘর থেকে অনেক দিন বেরোনো হয়নি, আর দিদিরও মনটা ভালো ছিল না, তাই ভাবলাম যাই দিদির সাথে একটু ঘুরে আসি দিদিদের বাড়ি থেকে। আর আমি খুব লাকি যে আমার এরকম একটা দিদি আছে, কারণ আমার দিদি যদি না থাকতো আমি এত দূর মানে এত পড়াশোনা এত কিছু লাইফে যে করতে পেরেছি, সত্যি সব কিছুই আমার দিদির জন্য। আমার মনে হয় যে প্রত্যেকেরই হয়তো একটা দিদি থাকা দরকার, তার জন্য আমাদের জীবন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আর আমার দিদিকে পেয়ে আমি সত্যি খুব 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 লাকি, মানে যতই বলবো ততই হয়তো কম। আমার দিদি এত মিষ্টি আর এত হাসি খুশি যে ওর সামনে কেউ চুপচাপ বসে থাকবে বা মন খারাপ করে বসে থাকবে সেটা কোনো দিনই সম্ভব হবে না, কারণ এত সুন্দর হাসছে, ওর সামনে থাকলেই হাসি পেয়ে যাবে। তাই আমার মনটা আরও খুব ভালো হয়েছে। আর রাত্রেবেলার ভিউটা তো ছিল জাস্ট অসাধারণ, রাত্রের ওই আলো বাতাস আমার দারুণ লাগে, মানে সব থেকে পছন্দের সময় হচ্ছে রাত্রেবেলা। তো আমরা এখন মেচেদাতে নেমে পড়ছি, মানে এখন আমরা স্টেশনে নেমে পড়ছি। এখন জামাইবাবু আনতে আসবে, তারপর যাবো। ওই এই নাকে দেখো কতকগুলা ব্যাগ নিয়ে, নাকে দেখো কতকগুলা ব্যাগ নিয়ে যাচ্ছে, হাঁটতে পারো রে।
ব্যাগটা ছিঁড়ে পড়বে এবারে। স্টেশন প্রায় ফাঁকা হয়ে গেছে, আমরা দুজনে এখনো হেঁটে হেঁটে যাচ্ছি। এখন 7:30 বাজে। হ্যালো গাইস। দিদি বাড়ি আসার পথে দেখলাম মেলা হচ্ছে, তা আবার চৈত্র সেলের। আমাদের এখানে কিন্তু চৈত্র সেলের মেলা হয়নি, আর এখন প্রায় সব মেলা শেষ, কোনো ওকেশান নেই। আর এত জিনিস যে কোনটা ছেড়ে কোনটা দেখব। গরমের ঘামে মুখের অবস্থাটা দেয়, পুরা বিভৎস হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা মেলায় বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি। তো মেলা থেকে দিদি দুটো প্লাজো কিনেছিল, আর আমি কিনেছিলাম আমের আচার, আর বাড়ির সবার জন্য মোমো পার্সেল করে নিয়ে নিয়েছিলাম, যেটা আমরা বাড়িতে গিয়ে খাবো। রাস্তায় অসাধারণ ভিউ দেখতে দেখতে লাইটে হাওয়ায় ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি। তারপর এবার টেস্ট করার পালা যে মোমোটা কেমন হয়েছে। খুব একটা ভালো হয়নি খেতে, তবে মোটামুটি। আর কি জানো তো, আমার মেলায় কোনো জিনিস খেতে এত ভয় লাগে, মানে সেই ছোট থেকে এত পরিমাণ ভয় লাগে যে আমি মেলায় এখন কোনো জিনিসই খাই না। তাও তো মোমো কিনেছি, নাহলে মেলায় ফুচকা ঘুগনি এসব আমি কিছুই খাই না। আমি তো শুধু আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসি, কারণ ওই যে মেলাতে খাবো যদি কিছু থাকে, তার জন্য একটু বেশি ভয় করে। ছোটো থেকে এই ব্যাপারটা আমার মধ্যে আছে, যার জন্য সত্যি আমি কোথাও গিয়ে কিছু খেতে পারি না। খাওয়া দাওয়া করার পর দিদি রান্না করতে বসে গিয়েছে। তো আজকে হবে মাংস রান্না, আর দিদির হাতের রান্না খেতে আমার এত ভালো লাগে। মানে আমার পরিবারের সবার থেকে এখন দিদি হচ্ছে সেরা হয়ে গেছে রাঁধুনি। মানে যেমন রূপে লক্ষ্মী তেমন গুণে সরস্বতী, মানে এত সুন্দর রান্না করে যে খেয়েই মন ভরে যাবে। রান্না হওয়ার পর সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগটা এন্ডই করা হয়নি। তো আজকের ব্লগটা ব্যাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, সবাইকে টেক কেয়ার।